নমস্কার, ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক মোমেন্ট অ্যাট রিঙ্কিস ওয়ার্ল্ড। আজকের এই ব্লগটা তোমাদের জন্য ভীষণ এক্সাইটিং হতে চলেছে, কারণ এখানে একটা বড় রিজন আছে। এই বছর দুর্গাপুজোতে তো সবাই জানো যে আমি মুম্বাইতে আছি, তো এসেছি রানী মুখার্জির পুজোতে এবং ভীষণলি হাইলি এক্সপেক্টেড যে কাউকে না কাউকে কোনো সেলিব্রিটিকে যদি দেখতে পাই। তো চলো তাহলে ব্লগটা শুরু করছি, সবাই সঙ্গে থাকো এবং পুরো ব্লগটা দেখো যে এখানে কীরমভাবে মানুষে দুর্গাপুজো উদযাপন করে থাকে। তো নমস্কার বন্ধুরা, সবার আগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো শুরু করি আজকের এই ব্লগটা। আমি তো যেখানে থাকি সেখান থেকে অনেকটাই দূর, মানে আমাদের 2 ঘন্টা লেগেছে বাই কার এইখানে আসতে, রানী মুখার্জির পুজোতে আসতে। তো দুর্গাপুজোর একটা বিশাল বড় মাঠ এবং সেখানে দুর্দান্ত প্যান্ডেল করে এইভাবে পুজোটা হচ্ছে। প্রথমেই বলি ভিড় অনেক আছে, তাই জন্য আমি কিন্তু সত্যি একদম প্রপারভাবে কিন্তু শ্যুটটা করতে পারিনি, কারণ অনেক কষ্ট করে সামনে যদিও বা পৌঁছেছিলাম, তো এতটাই দূরে ছিল সবাই, মানে সামনে একটা ব্যারিকেড করে দিয়েছিল, তার আগে আর আমরা কেউ অডিয়েন্সরা মানে ভিজিটার্সরা যেতে পারছিলাম না। সেই জন্য তো যতটা পেরেছি ততটাই শ্যুট করেছি, ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই বলি এবছরের দুর্গাপুজোতে প্রথম মা দুর্গাকে এখানে দেখলাম, খুবই ভালো লাগলো। মা দুর্গার মূর্তি এখানে ভীষণ সুন্দর, খুবই ভালো। তো এই মোমেন্টে আমি জুম ইন করে এই যেখানে দেখতে পাচ্ছ একজন ভদ্রমহিলা বসে আছে, হাত নেড়ে নেড়ে কথা বলছে, ও হচ্ছে ওই কপিল শর্মাতে যে কপিল শর্মার বউ হয় না, সুমনা, ওই সুমনা এটা। তো ওকে দেখতে পেলাম ফার্স্টেই। তো মা দুর্গাকে তো নিশ্চয়ই এখানে এসে দেখে মনটা ভরে গেল, কারণ এখানকার পুজো সত্যি অনেকটাই অন্য রকমের, কিন্তু তাহলেও সাবেকিয়ানা ঠাকুরের পুজো সত্যি খুব সুন্দরভাবে হয়। আর এত ভিড় থাকা সত্ত্বেও কিন্তু মানুষ খুব সুন্দর করে দর্শন করতে পারে, এটা সবচেয়ে বড় কথা। এইটা ছিল নবমীর দিন। নবমীর দিনে এখানে ভোগ তো খুবই ভালোভাবে এদের হয় এবং তার সঙ্গে সঙ্গে এখন নবমীর হোম চলছে। তো যেটা শুনতে পেলাম সেটা হচ্ছে এই নবমীর হোমেই নাকি কাজল বসে আছে। তো যথারীতি অনেকটা কষ্ট করে সামনে দিকে এসে এখানে দেখতে পেলাম, দেখো এই যে ভায়োলেট শাড়ি পরে লেফটে কর্নারে নিচের দিকে ফ্রেঞ্চ নট করেছে, চুলে গোলাপ লাগানো, এই হচ্ছে কাজল। কাজলকে সত্যি ভালো লাগলো কিন্তু দেখে, মানে আমরা ফিল্ম স্টারকে যেভাবে দেখি না টিভিতে, সেভাবেই কিন্তু ওদেরকে সামনেও দেখতে কিন্তু আমাকে একদম অ্যাজ ইট ইজ অমনিই লাগলো। তো বেশ ভালো লাগলো। আর থ্যাঙ্কস টু একটা দাদা, উনি আমার সাবস্ক্রাইবারের লিস্টে নেই, ওনাকেই ওখানেই আলাপ, এবং মানে আমি যথারীতি যুদ্ধ করছি যাতে একটু দেখতে পারি সামনের দিকে, কারণ আমার চারপাশে সবাই লম্বা লম্বা ছেলেরা মেয়েরা সব আছে। তাহলাম যদি আমাকে একটু সামনে যেতে দাও, তো ওই আমাকে সামনে একটু এগিয়ে দিল, আমাকে আর আমার হাজব্যান্ডকে, এবং আমরা সামনে দাঁড়িয়ে থেকে দেখতে পেলাম। এবং আজকে যে আমি শ্যুট করে তোমাদেরকে এই চ্যানেলে দেখাতে পাচ্ছি, সেটাও অল ক্রেডিট গোজ টু হিম। তো ওনাকে তো থ্যাংক ইউ জানালামই। এবারে তোমরাও দেখো যে কিভাবে এখানে আমরা সবাই মিলে থেকে এই জিনিসটা মানে উপভোগ করেছিলাম। আসলে জায়গাটা এমনই যেখানে মানে সেলিব্রিটিরা দাঁড়িয়ে আছে, সবাই তাদেরকে ছবি তুলছে, দেখছে, কিন্তু তারা একদম নর্মাল, মানে তাদেরকে দেখে মনে হচ্ছে না তারা সেলিব্রিটি, তারা নিজেদের কাজ নিজেদের পুজো নিয়েই কিন্তু ব্যস্ত। সবাই নিজের বন্ধু বান্ধব পরিচিতি সবার সঙ্গে গল্প করছে। তো আমার যেটা এবারে সবথেকে ফানি লাগলো, অন্য বছর প্রত্যেক বছর টিভিতে বসে এবিপি আনন্দতে যখন সব জায়গার পুজো পরিক্রমা দেখতাম, মুম্বাইয়ের পুজো, রানী মুখার্জির পুজো দেখতাম, কাজল এসেছে, এই এসেছে, ও এসেছে, সেইটা আজকে যখন আমি নিজে দাঁড়িয়ে এখানে উপভোগ করলাম না, দিস ইজ সামথিং রিয়েলি ডিফারেন্ট। আমার খুবই ভালো লেগেছে। তো সেটাই, কিন্তু আফসোস একটাই যে এতটাই দূরের থেকে দেখেছি, দূরে মানে নবমীর হোমে কিন্তু একদমই পাশেই ছিলাম আমরা, কিন্তু তাহলেও যথেষ্ট ভিড় ছিল, ভিড় ঠেলে আমাদেরকে যেতে হলো। কিন্তু ঠেলাঠেলি হয় না ওখানে, ভিড়টা খুবই শান্তিপূর্ণভাবে হয়। আর এবারে দেখতে পেলাম আলিয়া ভাটকে, দেখতে পাচ্ছ কি একটা মারুন রেড কালারের, একটা মারুন রেডের একটা শাড়ি পরে আছে, নেটের শাড়ি। এই যে আলিয়া ভাট আর ওর পাশে যে গোল্ডেন কালারের শ্যুট পরে, ওটা ওর বোনটা।
তো আলিয়া ভাটকেও দেখতে পেলাম। আলিয়া ভাটকেও কিন্তু খুবই ভালো লাগলো, মানে সামনে থেকে দেখে যেমন আমরা টিভিতে দেখি একদম অমনিই লাগলো। যেহেতু একটা ব্যারিকেড করে দিয়েছে, তার আগে আর আমরা এগোতে পারছি না, তো সেই জন্য যতটা সম্ভব জুম ইন করে তুলেছি ছবিটা, ওই জন্য তার জন্য একটু ব্লার এসছে। কিন্তু আমরা চোখে দেখা আর ফোনে তোলার মধ্যে অনেক তফাৎ থাকে না? চোখে কিন্তু সত্যি ভালো দেখেছি, কাছের থেকে পরিষ্কার দেখেছি, আর ফোনে যতটা পেরেছি তুলেছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এই মুহূর্তে নবমীর হোমে সবাই মিলে যজ্ঞাহুতি ওনারা দিলেন, এবং তারপরে পুজোটা খুব সুন্দরভাবে কমপ্লিট হলো। আমরা ওখানে দাঁড়িয়ে থেকেই পুরো জিনিসটা উপভোগ করলাম, দেখলাম। এবং যেহেতু একটা বিশাল বড় এলাকা নিয়ে পুজোটা হচ্ছে, তাই জন্য কোনো অসুবিধা হচ্ছে না। প্রচুর ভক্ত আসছে, প্রচুর ভিজিটার্স আসছে যারা দেখতে। এখানে দেখুন কাজলের বোন ওই রেড শাড়ি পরে, তানিশা, ও যাচ্ছে, কিছু একটা হাতে ওর পুজোর জিনিস আছে। আর কন্টিনিউয়াসলি মাইকে অ্যানাউন্সমেন্ট চলছে যে ভিড়টা যাতে কন্ট্রোলের মধ্যে থাকে। আর আলিয়া ভাট এবারে ওর বোনকে নিয়ে মা দুর্গার সামনে একদম পৌঁছে গেল, দিয়ে জানি না কিছু করছে, হয়তো পুজো টুজোর ফুল নিচ্ছে হবে। কারণ দেখলাম যে হাঁটু গেড়ে প্রণাম করলো, এটাও খুবই ভালো লাগলো যে আমাদের বাঙালি না হয়েও মা দুর্গার সামনে যেভাবে প্রণাম করছে, এটাও দেখতে বেশ ভালো লাগলো, গায়ে ঢাকা নিয়ে। মানে সত্যি এটা আনএক্সপেক্টেড, তো ভালো লাগলো আর কি। তো এই জায়গাটা বেশ সুন্দর লাগলো। এবারে ওখানে কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে এলাম ওই ক্রাউডটার থেকে, কারণ এক্সেসিভ ক্রাউড হয়ে গেছিলো। এবং তারপরে এখানে একটা বিশাল বড় জায়গা আছে যেখানে ভ্যারাইটি দোকান আছে, খাবারের দোকান, যেখানে তুমি কলকাতার দোকান থেকে কলকাতার খাবার সব পাবে, বাঙালি খাবার। তো এখানেই আমরা সবাই মিলে দুপুরের ভুরি ভোজটা সেরেছিলাম, খুবই ভালো লেগেছিলো। আমি তো বিরিয়ানি লাভার, আমি বিরিয়ানি খেয়েছিলাম। এবং তারপরেই জাস্ট দেখলাম কাজল নিজের গাড়িতে করে বেরিয়ে গেল, মানে দেখায় না সেই একটা কাঁচতলা গাড়ির মধ্যে ওরা বসে থাকে, তো খুবই ভালো লাগলো। তো সত্যি সবাই ভালো থেকো, ব্লগটা দেখো আর পাশে থেকো। ওকে, টাটা।